পশ্চিম তীরে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। নাবলুস উপকণ্ঠে ইসরায়েলি সেনাদের অভিযানে 2 নিরস্ত্র ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো সতর্কতা ছাড়া সেনারা সরাসরি গুলি চালায়। নিহত 2 যুবকই সাধারণ বাসিন্দা ছিলেন এবং কোনো সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা যথাক্রমে 19 ও 24 বছর বয়সী। তারা কর্মস্থলে যাওয়ার পথে ছিল। হঠাৎই ইসরায়েলি সামরিক যানবাহন এলাকা ঘিরে ফেলে। গুলিবিদ্ধ হওয়ার পরও তাদের হাসপাতালে নিতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেনারা কিছু সময়ের জন্য কারো কাছে যেতে দেয়নি, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে এটি একটি সন্ত্রাস বিরোধী অভিযান ছিল এবং তারা সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করেছিল। তবে নিহতদের অস্ত্রধারী প্রমাণে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই ধরনের অভিযানের অজুহাত ব্যবহার করে ইসরায়েল নিয়মিতভাবে নিরস্ত্র বেসামরিক মানুষকে হত্যা করছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে, পশ্চিম তীরকে ধীরে ধীরে গাজা উপত্যকার মতো সামরিক অঞ্চল বানানোর চেষ্টা করছে ইসরায়েল। হামাস ও ইসলামিক জিহাদও ঘটনার নিন্দা জানিয়েছে এবং ইঙ্গিত দিয়েছে, ইসরায়েলের আগ্রাসন বাড়তে থাকলে প্রতিরোধ আরও কঠোর হবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, চলতি বছরের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে 400-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ। ইউরোপীয় ইউনিয়নও ঘটনাটির তদন্ত দাবি করেছে। যুক্তরাষ্ট্র সংযমের আহ্বান জানিয়েছে, যদিও সরাসরি হত্যাকাণ্ডের সমালোচনা করা হয়নি।